এই আমার ভাইয়েরা, এই আমার মায়েরা, খালারা শুনেন, স্বামী কে জেনে শুনেন, স্বামীর ফজিলত কে জেনে শুনেন। এবার সেই মহিলাটা বলছেন, আল্লাহর নবী গো, বিয়ে করার আগে একটা জিনিস আপনি আমাকে জানান, একটা জিনিস আমি জানতে চাই। কি বলছেন নবী গো? ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে নবী গো, যে আমার পাতি হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো, এই ব্যাপারে আমি অজ্ঞান আছি, এই ব্যাপারে আমার কোনো ইলম নাই, এই ব্যাপারে আমি জানি না। একটু দয়া করে বলেন নবী গো, যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, আমার উপরে কতটুকু আমার স্বামীর হক রয়েছে, আমি কতটুকু কি করব নবী গো, যে আমার স্বামীর হক আদায় করতে পারবো। এই ব্যাপারে জানেন, একটু জানান যে আমি আমার স্বামীর কিভাবে কি করব, যে আমার স্বামীর হক আদায় করতে পারবো আমি। এবার নবীজি কি বললেন দেখেন, নবীজি শুধু ওই মহিলাকে বললেন, তার জন্য এটা ফতোয়া নয়, যত মহিলারা এসেছেন, যত মহিলারা এখন আছেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা দুনিয়াতে আসবেন, সমস্ত নারীদের জন্য হলো এটা মাসলা, এটা আমল। কি বললেন নবীজি শুনেন, রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। রে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামীর গায়ে যদি ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘাও হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোঁট হয়ে যায়, আর ফোঁটটা পেকে গেছে, ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন চুইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে আব্দুল্লাহর মারে, এ হালেমা জায়েদা, এ খালেদা শুন, আমার এই ফোঁট পেকে গেছে বিবি রে, আমার এই ঘাটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, দয়া করে তুমি এই রক্তটাকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না। এরে ভালোবাসা বিবি, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা, যদি তোমার স্বামী তোমাকে বলে আমার এই ঘায়ে রক্ত, এই পুঁজকে তুমি জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, নবী বলেছেন তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে যদি তুমি সাফ করে দাও, তাও তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক, এতখানি করার পরও তোমার স্বামীর হক আদা হবে না। নারে তাকবীর! এতখানি ফজিলত দিয়েছেন আল্লাহুস সামাদ। তবে এটা মনে করিয়েন না যে আমি এই কাজটা করাবো। রাসূল উদাহরণ দিয়ে বললেন, যদি মহিলা তোমার স্বামী যদি তোমাকে এই কাজটা করতে বলে আর তুমি যদি করে ফেলো, তাও হক আদা হবে না। খুব আমার এটা বিষয় নেই যে আমি ওদিকে যাবো, আমি শুধু আপনাকে দেখাইলাম যে নবী যে বলেছেন, যদি আমি কোনো মানুষকে মানুষ সাজদা করবে যদি আদেশ করতাম, তাহলে প্রত্যেক মহিলাকে বলতাম যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো। এই জন্য আমি হাদিসটা আপনাদের সামনে রাখলাম। আর একটু আগে জানেন, তাহলে একটা মহিলার মহব্বতের কথা শুনলেন, আর একটা উটের মহব্বতের কথা শুনলেন, এবার একটা লোকরির মহব্বতের কথা শুনেন। সহিহ বুখারী শরীফের হাদিস। মসজিদে ইমাম সাহেব যে খুতবা দিচ্ছেন, যে জিনিসটার উপরে চড়ে ওকে আমরা কি বলি? আরো জোরে বলেন। মিম্বার। 4 ধাপি আছে না 5 ধাপি আছে? 3টে আছে? ভালো করে গুনেছো যে ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, 3 ধাপি আছে। এবারে যদি পারেন, এখন বেশিরভাগ মসজিদে মানে ইট দিয়ে, টাইলস দিয়ে, আলবেস্টার দিয়ে করা হয়েছে, মেম্বার করা হয়েছে। ভাই আমরা ফতোয়া দিতে আসি না বা দেব না, কিন্তু বেহতার হলো লকড়িরই মেম্বার যদি করেন তো বেশি ভালো, নাকি? খরচা হোক, মাদানী সাহেবরা ফতোয়া দিবেন কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ জানছে, ওরা জানে। তো নবীজি খুতবা যে দিতেন, টেক লাগিয়ে দাঁড় হয়ে, ওই জিনিসটা ছিল কি খাজুরের একটা লকড়ি, খাজুরের জড় মনে করেন বা খাজুরের গোড়া, খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে রাসূলকে বলছেন, নবীজি একটা কথা বলবো। বলছে কি? বলছে আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে। ফার্নিচার বুঝেন? লকড়ির মিস্ত্রি আছে। যদি আপনি অনুমতি দেন, আপনার জন্য আমি একটা লকড়ির মেম্বার করে দেব, আপনি পুরাতনটাকে হটিয়ে দেবেন আর নতুন মেম্বারের উপরে চড়ে আপনি খুতবা দিবেন। নবীজি বললেন ঠিক আছে, নিয়ে এসো। এবার সেই মহিলা ওর গোলামকে বলে ওই লকড়ির মেম্বার একটা সুন্দর করে নবীর জন্য রেডি করে দিয়ে দিলেন। এবার নবীজি
পুরাতন মেম্বারকে হটিয়ে দিলেন। আর পুরাতন মেম্বারকে হটিয়ে দেওয়ার পর নতুন মেম্বারের পরে দাঁড় হয়ে খুতবা দিলেন। খুতবা জারি আছে, শুরু আছে। ওরে আল্লাহ, আপনার ভিতরে যখন কোনো দুঃখ চলে আসবে, আপনার ভিতরে যখন কোনো গাম, কোনো পেরেশানি চলে আসবে, কষ্ট চলে আসবে, আপনি যখন কাঁদতে শুরু করবেন, আপনি আপনার কান্দন বের হয়ে যাবে। এত কাঁদতে কাঁদতে এমন হবে ভিতরে কান্দনটাকে থামতে না পারে হাউমাউ হাউমাউ করে জোর জোর করে আপনি আওয়াজ করে কাঁদতে লাগবেন। হবে না? হবে না? এরকম এরকম হয় না? হয় না ভাই? হয়। এবার নবীজি খুতবা শুরু করেন। সাহাবায়ে কেরামেরা খুতবা শুনছেন, যেমন আজকে আপনারা বসে জালসা শুনছেন, কোনো গল্প নাই, সেই বুখারী শরীফের হাদিস। ওই পুরাতন মিম্বার ওর ভিতরখানা এমন ফেটেছে বন্ধুরে, ওরে আল্লাহ, বাচ্চা যেমন চিলিয়ে চিলিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কান্দে, বাচ্চার মতো শেষকি তুলে 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 ওই পুরাতন মেম্বার কাঁদতে লাগলো। সাহাবায়ে কেরামের দল বলেন, ওর কান্নার আওয়াজ মসজিদের ভিতরে যত মানুষ আমরা আছি, আমরাও তার কান্নার আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। পুরাতন মেম্বার, আল্লাহ কি করতে পারে না যে ভাই? না পারবে না? ওরে আল্লাহ। এবার দেখেন মজার ঘটনা, এমন কাঁদতে লাগলো, নবীজি আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই মিম্বারের কাছে চলে গেলেন, পুরাতন মিম্বারের কাছে। এরকম ভাবে তাকে বুকে জড়িয়ে ধরলেন, কিংবা মিম্বারটাকে এরকম ভাবে সুন্দর করে তার গতরে হাত দিতে লাগলেন, এরকম ভাবে হাতটা ছুঁয়ে ছুঁয়ে লাড়তে লাগলেন। এবার বলছেন, চুপো হেরে মিম্বার, তুমি চুপো, এরে গাছ তুমি চুপো, এরে লোকরে তুমি চুপো, কেন কান্দো? আপনারা জানেন, আপনার বাড়িতে যখন বাচ্চা আছে, 5 বছর 7 বছর 8 বছর কার বাচ্চা আছে, বাচ্চা কান্দা 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 এমন বেহুশ হয়েছে রে আল্লাহ, ওর মনটা এমন ভেঙে গেছে, বাচ্চাটাকে যদি আপনি কোলে নিয়ে এলেন আর চুপতে যদি বলেন, চুপার জায়গাতে আরো মন ভেঙে ভেঙে শ্বাস ফুলিয়ে ফুলিয়ে জোর জোর করে কাঁদবে। কাঁদবে না? কাঁদবে না? বাচ্চাকে যত চুপতে বলবেন আরো জোর জোর করে কাঁদবে। নবীজি আমার পুরাতন মেম্বারকে বলছেন, চুপো চুপো চুপ রে, তুমি কান্দো কেন? তুমি চুপো। যেমন নবীজি চুপতে বলছেন, আরো শেষকে তুলে 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 তা সে কাঁদতে আছে। এবার নবীজি বললেন, হেরে পুরাতন মেম্বার, তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি তুমি কি জানাবে না? কেন তুমি কান্দো? কান্দো কেন? তুমি কান্দার কারণটা কি? এবার পুরাতন মেম্বারের কিন্তু মুখ ফুটে গেল। এবার বলছেন, নবী গো, এই জন্য আমি কান্দি। নবী গো, আপনি এতদিন ধরে আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন, আপনার মোবারক কদম মোবারক পাটা আমার উপরে থাকলো। নবী গো, আপনার কথাগুলি আমি আপনার পাঞ্জর থেকে থেকে শুনলাম, কিন্তু আপনি তো এখন আমাকে দূরে করে দিলেন, আমি আপনার থেকে দূরে হয়ে গেলাম। এখন তো আপনার কথা আমাকে দূর দূর থেকে শুনতে হবে। নবী গো, এখন তো আপনি আমার উপরে দাঁড় হয়ে আর খুতবা দিবেন না, আপনার কদমটা আমার উপরে আসবে না, এবং আপনার কথা আমি শুনতে পাবো না, এই জন্য আমি কান্দি। এই আমার নওজওয়ান ভাইয়েরা, এই মায়েরা, খালারা, বুজুর্গরা শোনেন, পরে কি হলো আমি যাব না, বলার উদ্দেশ্য বন্ধুরি, একটা পুরাতন মেম্বার, লোকের মেম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, যার পরে নামাজ নাই, যার পরে রোজা নাই, সেই যদি নবীর কথা শোনার জন্য, সেই যদি নবীর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য এত জোর জোর করে চিলিয়ে চেঁচিয়ে কাঁদতে পারে, তাহলে হায়রে হতভাগা মুসলমান, আমরা হলাম নবীর উম্মত, আমাদের জন্য নামাজ আছে, আমাদের জন্য রোজা আছে, আমাদের জন্য হজ আছে, আমাদের কিয়ামতের দিন হিসাব হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তাহলে সেই নবীর সাথে আমরা কেন মহব্বত ভালোবাসা করতে পারলাম না? নারে তাকবীর! কেমন ভালোবাসা করছি আমি। আর একটা সাহাবীর মহব্বত ভালোবাসার কথা আপনাকে শোনাই। যখন নবীজি বেঈমান মুশরিকদেরকে যন্ত্রণাতে মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে চলে গেলেন, রাস্তাতে যেতে যেতে সকাল হয়ে গেল। এবার মুশরিকরা চারিদিকে ছড়িয়ে গেল, এলান করে দিয়েছে, যে নবী মুহাম্মদকে ধরে আনতে পারবে, জীবিত হোক কিংবা মৃত্যু, তাকে 100টা উট ইনাম দেওয়া হবে, এলান করে দিলেন।
এবার বেঈমান মুশরিকরা নবীকে ধরার জন্য এদিকে ওদিকে এদিকে ছড়িয়ে গেল। রাস্তাতে হাঁটতে হাঁটতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি একটা কথা বলবো। বলছে কি? বলছে সকাল হয়ে গেল আর মুশরিকরা হয়তো আমাকে দেখে নিবে, ধরবে। তো এখানে পাহাড়ে একটা গার আছে, গর্ত আছে, যার নাম হলো সৌর পাহাড় আছে, পাহাড়ের নাম হলো সৌর। সৌর পাহাড় আছে, ওই পাহাড়ে একটা খাল আছে, গর্ত আছে, চলেন ওখানে আমরা দুজন লুকিয়ে যাই। ঠিক আছে চলো। যারা হাজী সাহেব হজ করতে গেছেন দেখেছেন, ওখানে আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকেন দেখবেন যারা যাবেন। এবার নবীজি বললেন চলো তাহলে আমরা ঢুকে যাই। এবার ঢুকতে যাবেন। এবার দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, নবী গো একটুখানি আপনি ইন্তজার করেন, একটুখানি আপনি দাঁড়িয়ে যান। নবী বললেন কেন দাঁড়াবো? বলছে নবী গো এই গর্তের ভিতরে, খালের ভিতরে কতদিন থেকে লোকজন যায়নি, আমিও জানি না, আপনিও জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গর্ততে সাপ আছে, এই গর্ততে বিচ্ছু আছে, কিংবা কোনো বিষাক্ত জিনিস আছে নবী গো। আপনি ঠকতে গেলে হয়তো আপনার উপর আক্রমণ করে দেবে, আপনার উপরে হামলা করবে। আমি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিন্তু হিসাব দিতে পারবো না। নবী গো একটুখানি আপনি ইন্তজার করেন, আমি আবু বকর ভিতরে ঢুকবো, হইলে আমার কিছু হবে। সাপে কামড় দিলে আমাকে দেবে, বিচ্ছুতে কামড় দিলে আমাকে দেবে। যদি কষ্ট হয় প্রথমে আমাকে হবে। আমার বেঁচে থাকা কালে আমি আপনাকে দয়ার নবীকে জীবনে আমি কষ্টটা আমি ফেলতে চাই না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেলেন, সুন্দর করে গর্তকে সাফ করে দিলেন। ওর গায়ে একটা কম্বল ছিল, যতগুলি খাল আছে ছোট 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 খাল আছে, কম্বল ছিঁড়ে 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 কিংবা কাপড় চাদর ছিঁড়ে ছিঁড়ে সমস্ত খালকে বন্ধ করে দিলেন। এবার খাল যখন বন্ধ হয়ে গেল, এবার নবীকে বলছেন, নবী গো এখন আপনি ভিতরে চলে আসেন। সব গর্ত বন্ধ হয়ে গেল, কিন্তু একটা খাল বন্ধ করার জন্য কিন্তু কাপড় পাওয়া গেল না। আর কাপড় নেই, একটা খাল আছে, ওকে বন্ধ করবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, নবীজি এই খালটার উপরে আমি পা দিয়ে দিলাম, যদি থাকে তো আমার পায়ের তলে থাকবে। সব গর্তকে আমি বন্ধ করে দিয়েছি। গোটা রাত আপনি কষ্ট করেছে, আপনি ঘুমাতে পারেননি, আপনি বিছানায় ঘুমাতে পারেননি। এক তো ঘুম আসছে, আর কত আপনি ক্লান্ত হয়ে গেছেন, খাস্তানা হয়েছেন। এখানে বালিশ নাই গো নবীজি। আমি আবু বকর এই আমার রানের উপরে, পায়ের উপরে নিজের মাথাটাকে দিয়ে আপনি ঘুমিয়ে যান। আমি আবু বকর আপনার জন্য নিজের পাটাকে আমি বালিশ করে দিলাম। এবার নবীজি খাস্তানা মানুষ, যেমনই সুতলেন নিন চলে গেলেন। এবার শুনেন, ওই খালের ভেতরে মুআররিখিন যারা তারা লিখছেন, ওই খালের ভেতরে একটা বিষাক্ত জানোয়ার কিংবা সাপ ছিল। ওই খাল দিয়ে উঠতে গেল, দেখছে বন্ধু, ওই খাল দিয়ে উঠতে গেল, দেখছে বন্ধু, ওই খাল দিয়ে উঠতে গেল, দেখছে বন্ধু। এই করতে করতে রে মুসলমান, যেই খালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে ঢাকা দিয়েছেন, ওই পায়ের সামনে যখন গর্তের সামনে এসেছে, এমন জোরে তাকে কামড় দিয়েছে। ওরে আল্লাহ, বিষের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কষ্ট পেতে লাগলেন। আস্তে 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 করে বিষ চড়তে লাগলো। আপনারা জানেন, যদি বিষাক্ত জিনিসে কামড় দেয় মানুষ মরে যায়, নিঢাল হয়ে যায়, হয় কি হয় না? কতই আবু বকর নবীকে ভালোবাসেন, বিষ আস্তে আস্তে গায়ে চড়ে গেল। ওরে আল্লাহ, কিন্তু আমার নবীকে কিন্তু এখনো জাগান না। এমন বিষ ব্যথা করতে শুরু হয়েছে গা হাত। এবার চোখের পানি থামতে না পারে, চোখের পানি ঝরতে শুরু হয়েছে। পানি ঝরতে ঝরতে নবী আমার তার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। এক ফোঁটা চোখের পানি নবীর গায়ে, অর্থাৎ নবীর চেহারা মোবারকে যখন পড়ে গেছে, যখন চোখের পানি যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি নবীর চেহারাতে পড়ে গেছেন, নবী আমার চোখ খুলে দেখছেন, আরে আবু বকর তো কাঁদছে, চোখ দিয়ে তার পানি ঝরছে। এবার নবী বলছেন, আবু বকর বাড়ির কথা কি তোমার মনে পড়ে গেছে নাকি? মক্কার কথা কি তোমার মনে পড়ে গেছে? বিবি বাচ্চা বলে কি তোমার মনে আসছে? বাড়ি ঘরের মায়া মহব্বত কি তোমার দিলে
চলে এসেছে, এই জন্য তুমি কান্দো। এবার আবু বকর বললেন, নবী গো, বাড়ি বলে আমার মনে আসেনি, ছেলে মেয়ের জন্য আমি কান্দিনি, তবে কেন কান্দো? বলছে, নবী গো, এই জন্য আমি কান্দি না গো, যে আমার পায়ে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, ওই বিষের কাতরে আমি নিজের কান্নাটাকে আমি সহ্য করতে পারি না। যেমন নবী যে শুনলেন কামড় দিয়েছে, তখন নবী বলছেন, আবু বকর কেন তুমি আমাকে জাগাওনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে জাগানি নবী গো, গোটা রাত আপনি হেঁটে হেঁটে এসেছেন, গোটা রাত আপনি জেগে আছেন, আপনি ঘুম পাড়েননি, আর আপনাকে যদি আমি উঠিয়ে দেব, হয়তো আপনি দয়ার নবী কষ্ট পাবেন, আপনি কষ্ট পাবেন, আর আপনার কষ্ট আল্লাহ রাব্বুল আমিন কিন্তু সহ্য করতে পারবে না, হয়তো আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, জীবনের আমল আমার বরবাদ হয়ে যাবে, এই জন্য আপনাকে আমি কষ্ট দেনে। এইবারে মুসলমান নবীজি একটু থুথু নিলেন মুখ থেকে, আর নেওয়ার পর যেই জায়গাতে কামড় দিয়েছে লাগিয়ে দিলেন, যেমনই লাগিয়ে দেওয়া এটা নবীর মুজিজা, সাথে 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 সব কিন্তু ভালো হয়ে গেল। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! আর একটা মহব্বতের কথা বলবো, ইচ্ছা ছিল ভাই 2-3 ঘন্টা আপনাদের সামনে বয়ান রাখবো, কিন্তু আমার পর আরো দুজন বক্তা আছেন বিখ্যাত আলিম, তারা ওরাও শুনতে হবে। একটা হাদিস আর বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীর দলেরা, তোমরা দান করো, সাদকা করো, যে যা পারবে বাড়ি থেকে নিয়ে এসো, দাও, দান করো। আজকে যেমন জালসা লাগানো হয়েছে, মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাওয়া যাবে, নবীজি বললেন দান করো। সাহাবায়ে কেরাম নিজে নিজের বাড়ি চলে গেলেন, যে পারলেন খাজর দিলেন, কেউ উট দিয়ে দিলেন, কেউ গরু দিয়ে দিলেন, কেউ ভেড়া দিলেন, কেউ সোনা দিলেন, কেউ চাঁদি দিলেন, সব সাহাবারা যে যা পারলেন দিলেন। দুটা সাহাবীর মাত্র কথা বলবো 2 মিনিটে। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে মজুদ, কি বলছেন? আল্লাহ যে আমি আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি, আবু বকর সারা জীবন আমলে আমার থেকে আগে আছে, কোনদিন তাকে আমল করে যেতে পারেনি। আল্লাহ এখন আমাকে মাল দিয়েছে, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, আবু বকর থেকে আমার কাছে টাকা বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে যাও বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে জানোয়ার বেশি আছে। এই জন্য আল্লাহ জি আজকে আমি দান করে হযরত আবু বকরকে আমি জিতবো।
সুবহানাল্লাহ। বলছেন আজকে আমি আবু বকরকে দান করে জিতবো, পাল্লা পাল্লি শুরু করে দিলেন। কতটি দান করলেন? বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে হিসাব করতে লাগলেন। হিসাব করে 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 মালকে দুই ভাগ করলেন। কয় ভাগ? কয় ভাগ করলেন ভাই? দু ভাগ করলেন। দুই ভাগ করার পরে এক ভাগ নিজের মেয়ে ছেলের জন্য বাড়িতে রেখে দিলেন, আর এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। এই সমস্ত দান ধ্যান দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবী দানের কথা বলেছেন রে বিবি। আমি ওমরকে দেখলাম মালকে দুই ভাগ করার পর এক ভাগ মাল বাড়িতে রেখেছে, এক ভাগ জমা করে দিয়েছেন। আমি আব্দুর রহমান বিন আওফকে দেখলাম খাজুরের বস্তা, পটলের বস্তা দিয়ে দিলেন। আমি ওসমানকে দেখলাম সোনার টাকা, চাঁদির টাকা, উট আর ঘোড়াও দান করে দিয়েছি। বিবি রে, আমাকে দান করতে হবে, দান করার জন্য কিছু বাড়িতে আছে কিনা? আছে বিবি কিছু? উনার স্ত্রী বলছেন কি? স্বামী গো, আছে 1 সা, অর্থাৎ 2.5 কিলো কিংবা 3.25 কিলো। এই যে আমরা ফেতরা দিচ্ছি, 2.5 কিলো চাল কিংবা 3.25 কিলো চাল, একে 1 সা বলা হয়। তো বলছেন 1 সা যাও কিংবা যাওয়ের আটা আছে। বলছে আর কিছু নাই? না তো না। হযরত আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ, উমর এত বড় বড় করে দান দিলে, উসমান এত বড় বড় দান দিলে, আব্দুর রহমান বিন এত বড় বড় দান দিলে, অমুক সাহাবী এত মোটা মোটা করে দান দিলে, আর আমি অল্প এত বড় সাহাবী, অল্প কিছুটা আমি যাও কিংবা যাওয়ের আটা কেমন করে নিয়ে যাব? কেউ যেন দেখতে না পায় একটা চাদর গায়ে দিয়ে নিলেন বড় ধরনের, আর বুকে চেপে করে নিয়ে হাঁটতে শুরু করলেন। ঢেরি যে রাখা আছে ঢেরিতে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর এবারে নবীজি কি বলছেন দেখেন, দান সব শেষ হয়ে গেল। এবার নবী ওসমানকে বলছেন, ওসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি অমুক জিনিস দিয়েছি। হযরত নবীজি আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান কি দিয়েছো? নবীজি আমি অমুক দিয়েছি। নবীজি বলছেন, ওমর রে, তুমি কি দিয়েছো বাবা বলো তো? ওমর ফারুক মনে মনে বলছেন, আজকে আমি আবু বকরকে দান করে জিতবো রে, কারণ আমি আজকে মালের হাফ দিয়ে দিয়েছি। এইবার হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালকে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য রেখেছি, আর এক ভাগ মাল আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। এই করতে 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 শেষের বেলাতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন জানেন, নবীজি আমি কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি কি দিয়েছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। দেখেন কেমন সওয়াল আর জবাব। নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন জবাব দিলেন, কিয়ামত পর্যন্ত বন্দরে কোন মানুষের কোন ধরনের জবাব দিতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বাড়িতে রেখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব কোটা আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাটা বাড়িতে আছে। তারপরে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি আল্লাহর সামনে হাজির করে দিয়েছি। তারপরে নবীজি কি বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, দেখেন আয় আল্লাহ, আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। কেন দান করে জিততে পারলাম না? এই জন্য দান করে জিততে পারলাম না, আমি ওমর হাফ মাল দিয়েছি, হাফ বাড়িতে রেখেছি, অর্থাৎ হাফ আমি নিজে পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব কোটা দিয়ে দিয়েছেন। এই জন্য আবু বকর আজকে পূর্ণ নাকি পেয়ে গেল। আজকে আমি ওমর আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর। দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা কেমন। ভাই আজকে আমি আপনাদের সামনে শেষ নবীর উম্মত আমরা, আর এই শেষ নবীর
কথাই মাদ্রাসাতে হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পড়া মাদ্রাসাতে হয়। এই জন্য নবীকে কতটুকু ভালোবাসেন, নবীর সাথে কতটুকু মহব্বত আছেন। আজকে আপনাকে জানের কুরবানি করতে বলিনি, আজকে আপনাকে সময় আর মালের কুরবানি করতে বলছি। দেখি কোন এমন একটা লোক আছেন আজকের জালসাতে 50,000 টাকা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখাতে পারবেন? এক কাঠা কেউ জমিন দান করতে পারবেন, এক ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন, কিংবা এক ডিসমিল এক কাঠা জমিন বিক্রি করে যা টাকা লাগবে দিয়ে দিবেন। দেখি 10টা লোককে আমি দেখবো 10,000 20,000 10,000 20,000 করে, এবং 10টা লোককে দেখবো 5,000 5,000 5,000 করে, এবং কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। আর মায়েরাকে খালারা দিদিরাকে বলবো আপনারা মন খুলে খুলে টাকা হোক, গয়না হোক, ছাগল হোক, চাদর হোক, কাঁসা হোক, পাকা হোক, যা পারবেন মন খুলে খুলে আপনারা চাদর দিয়ে পাঠাবেন। জি আহা হা তালবোনা থেকে এই দেখেন তালবোনার মানুষটা খুব জানি। জি সুবহানাল্লাহ। তালবোনা থেকে আমার ভাই ফারুক 5,000 এখানে নাই, ফারুক ভাই নাই এখানে, পাটনাতে থাকছে, ওকে ফোন লাগান যে আরো 5,000 টাকা লাগবে। হ্যাঁ ফোন লাগান, ফারুক ভাইকে কহেন এত বড় মানুষ আল্লাহুস সামাদ আমার ভাই মোহাম্মদ ফারুক তালবোনা থেকে 5,000 টাকা দিয়েছেন। আমি প্রথম কলম 10,000 টাকার করে আমি 10টা চেয়েছি, 1 নম্বর কলম ফারুক ভাই ইনশাআল্লাহ হয়ে যাবে। 5,000 টাকা দিয়েছেন আর 5,000 টাকার দরকার ভাইয়ের কাছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই কত জালসাতে জীবনে আহা মহিলারা কেউ সোনার নাকের আর হাতের পায়ের গলার তাবিজ পান কানের বালি খুইলা 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 আল্লাহ রাহে হাজির করে দিয়েছেন, দান করেছেন। আজকে কোনো মা খালা দাদি নানি নেই যে আজকে মাদ্রাসার জন্য কোরআনের জন্য আমি একটা নাকের দিয়ে দেব, কানের বালি দিয়ে দেব, হাতের আংটি দিয়ে দেব, পার পায়াল দিয়ে দেব, কিংবা কাঁসার বদনা কাঁসার বার্তান দিয়ে দিব। ছাগল বকরি তো মেলায় পাওয়া গেছে, আপনাদেরকে পারছে সর্বপ্রথম ছাগল পেয়েছি খাইরিগঞ্জ মাদ্রাসাতে। সব থেকে জীবনের প্রথম দান ছাগল খাইরিগঞ্জ মাদ্রাসাতে। যখন ছাগল পাওয়া গেল আবদার করল হাজি ভাই একটা কেউ গরু দিবে না। জি আমি মিথ্যা যদি বলি, খাইরিগঞ্জের যদি কেউ মানুষ থাকে তা আপনারা জানছেন, একটা লোক বলছেন মাওলানা একটা গরু গলা দান করে দেন, দোয়া করে দেন। আজকে আমার এই বানগাম্মা গ্রামে কেউ নেই। আহা হা হা এই দেখেন মোহাম্মদ মুসার স্ত্রী 500 টাকা আর 2খানটা হাতের বালা দিয়ে দিয়েছেন। নারে তাকবীর। আহা হা এই দেখেন এই গহনা কত ময়ের জিনিস রে ভাই, কত মোহাব্বতের জিনিস, কিন্তু নবীর মোহাব্বতের আগে কিছু নয় নাকি? সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দী মুসা সাহেবের স্ত্রী হাত থেকে 2খানা বালা, উপর থেকে 500 টাকা দিয়ে দিলেন। ভাই ওমর ফারুক সাহেব তালবোনা থেকে 5,000 টাকা জমা করে দিলেন। আরো একজন ভাই 300 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আলহাজ আব্দুল গফুর সাহেব তো কম যে হয়ে গেল লাগছে হাজি সাহেবের দান। হ্যাঁ হাজি সাহেবের দাম কম হয়ে গেল। আমার হাজি সাহেব যদি চাহে যে আমি 50,000 টাকা দিয়ে দেবো তাও দিতে পারবেন ইনশাআল্লাহ, দিতে পারবেন। আল্লাহুস সামাদ। তো আমার শ্রদ্ধেয় আলহাজ আব্দুল গফুর সাহেব দেখেন কত সুন্দর নাম, গফুর আল্লাহর একটা সিফাতে নাম, গফুরের বান্দা। 2,000 টাকা দিয়েছেন। তো নানা 1,000 ইটের দাম দিতে পারবেন না? আছেন না নাই চলে গেছেন নাকি? শুনতে পাই না? আহা আচ্ছা ফারুক 10,000 পুরা করেছে না করেনি? না 10,000 লিব না, দোয়া ধরা আছে। 10,000 টাকা লিব তাহলে তো দোয়া করবেন, দোয়া তো হয়নি। জি জি মাশাআল্লাহ। বর্তমান সরপঞ্চ সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো আছেন মাশাআল্লাহ। কি সরপঞ্চ সাহেবের নাম? আমার সরপঞ্চ ডাক্তার আজহার সরপঞ্চ সাহেব 2,000 দিয়েছেন, 5 করে দেন। জি দিক্কত হবে না ইনশাআল্লাহ, দিক্কত হবে না। হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করেন। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। তো 6,000 আচ্ছা চলিয়ে। আমার ভাই ওমর ফারুক সাহেব কথাটা রেখে দিলেন, কাটলেন না, 6,000 করলেন। নারে তাকবীর। এবং আমার বর্তমান সরপঞ্চ সাহেব ডাক্তার আজহার আলী সাহেব 5,000 নাকি 2,000 ভারে হচ্ছে নাকি 5,000 দেন। আপনারা বড় মানুষ আছেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আহা জি
2000 লেখেন, 2000 নগদ, 2000 বাকি, 4000 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, দেখেন কথাটা রেখে দিলেন। মাশাআল্লাহ, সরপঞ্চ সাহেব 4000 টাকা দিয়ে দিলেন। মাশাআল্লাহ, আর 1000 কমে থাকলে ইনশাআল্লাহ ওটা পুরো হয়ে যাবে পরে। তাহলে ভাই 6000 টাকা ভাই ওমর ফারুক, আমার 4000 টাকা সরপঞ্চ সাহেব। মাশাআল্লাহ, আপনারা ফের এটা মনে করিয়েন না যে মাওলানা 100 200 500 এগুলাতে চাইনি, আমরা দিব না। নাজি ভাই, আমি একটা আবদার রেখেছি আপনার উপরে, আপনি 1 টাকা পারবেন 1 টাকা দিয়ে যাবেন, হিম্মত করবেন, 10 টাকার 10 টাকা দিয়ে যাবেন, এক ঘন্টা ইটেরও কমসে কম দাম দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন আল্লাহর রাস্তায়, কেউ খালি ঘুরে যাবেন না। মহিলা প্যান্ডেলে চাদর দিয়েছেন, হ্যাঁ মায়েরা খালারাকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা দান দিবেন, কারণ আপনাদের টাকাতে মাদ্রাসা চলছে, আপনারা হইলেন মাদ্রাসার সরকার। আপনারা যদি মাদ্রাসাতে না দেন তাহলে জীবনে মাদ্রাসা চলবে না, বন্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার সরপঞ্চ সাহেব আল্লাহ যে 4000 টাকা জমা করে দিলেন, আল্লাহ আমার ফারুক ভাই তালবনা থেকে আল্লাহ 6000 টাকা জমা করে দিলেন, আরো একজন আমার হাজী সাহেব আব্দুল গফর সাহেব 2000 টাকা, আরো কিছু কিছু দান এসেছে। আয় আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যারা মুমিন মুমিনা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই দেখেন ফিরোজের মা, সুবহানাল্লাহ, আল্লাহ বহিন আমার ফিরোজের স্ত্রী, আর এটা হলো ফিরোজের মা, দু শাশুড়ি বহু মিলে আল্লাহুস সামাদ, একটা সুজনি আর এখানে কাঁথা দিয়েছে, আর একটা সুজনি এখানটা চাদর বহু দিয়েছে, আর শাশুড়ি দিয়েছে এখানটা সুজনি। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জি আলমগীর ভাই মার জন্য 500 টাকা, এক পারা কোরআনের দাম দিলেন না জি ভাই আলমগীর সাহেব, আর 500 টাকা দিয়ে 1000 টাকা। ভাই যত লোক এখানে আছেন আমার নওজওয়ানরাকে বলবো কমসে কম 50টা নওজওয়ান খাড়িয়ে যান, আমি 1000 টাকার টাকা 1 টাকার পারার দাম দিয়ে যাব। এই 3 জন হাফিজে কোরআন এখন যে আপনাদের সামনে লাঠি পাগড়ি বাঁধা হলো। সুবহানাল্লাহ। বনগাঁ পঞ্চায়েতের প্রেজেন্ট মুখিয়া 10000 টাকা নগদ, 5000 টাকা বাকি। আমার বনগাঁ পঞ্চায়েতের মুখিয়াজির নাম কি? आदिल मान इंसाफ करने वाला अल्लाहुस समाद। আমার মুখিয়াজি আদিল হোসেন সাহেব 15000 টাকা দিলেন, আর 5000 টাকা যে মুখিয়াজি কেটে নিলে। হাজি ভাই মুখিয়াজি চলে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আর 5000 টাকা হলে কিন্তু ভালো হতো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মুখিয়াজি আদিল হোসেন সাহেব 15000 টাকা জমা করে দিলেন, 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যে তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ ইজ্জত সম্মানে রাখো, জিল্লতের রসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আব্দুল কাইয়ুমের বেটা ইউসুফ আর 10 কিলোতে 50 কিলো করতে পারলে না? 50 কিলো করে দেন ভাই, সোজাসুজি করে। হ্যাঁ ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মাসুদ আলম ভাই, অনলাইন মারবে নাকি? কটি 400 দেন না যে ভাই। আব্বাজান মারা গেছে তো দাদু দাদির লেগে 600 হলো, তো মা বাপের লেগে দেন কিছু। হ্যাঁ আরো 500 টাকা 1100 টাকা দিয়ে দিবেন। নারে তাকবীর। আচ্ছা দোয়া করে দিচ্ছি ভাই, যার পকেটে না আছে অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইনও আপনারা করতে পারেন। এই দেখেন এদিকে সাইডে স্ক্যানার লাগা হবে মনে হয়। মাশাআল্লাহ। কে? মোহাম্মদ সোহরাব মায়ের জন্য ডোমরা থেকে আল্লাহ 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ আমার ভাই মাসুদ আলম সাহেব 1100 টাকা জমা করে দিলেন। হায়রে আব্বা দুনিয়াতে না কবরে চলে গেছেন, দাদু দাদিও মনে কবরে চলে গেছে। আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ জি তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ আমার ভাই ডোমরা থেকে 500 টাকা জমা দিয়ে গেলেন, আরো একটা ভাই আমার 200 টাকা দিয়ে দিলেন। কে? আহা, একজন কোন মহিলা কাঁসার এখানটা থালি আর 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখেন বাপের দেওয়া জিনিস মনে হয় আল্লাহ জি তোমার রাহে হাজির করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। এ ভাই ইউটিউবার ভাই, একটু তোমার এই ঘাটাটাকে খালি করো না সামনে থেকে। এখন স্ট্যান্ড গালা হট গেল, পরে লাগিয়ে দিবে। 2-3টা একে মিশন গালা হট গেল, তোমরা মিশন গন গালা সামনে থেকে। হ্যাঁ, তারপরে তখন ফের লাগিয়ে দিও। মানুষকে আসতে দাও একটু, এখান থেকে ওখান থেকে গোটে জাম হয়ে গেছে, একটু আসতে দাও ভাই। এই সামনেকার 2-3টা তোমরা টেনে নাও, একটু মেহেরবানি করে আসেন ভাই। একটু আপনারা যত লোক এখানে বসে আছেন, ছোট বড় নর নারী, হ্যাঁ আপনারা
স্টেজে আছেন, মহিলারাকে বলবো আপনারা প্যান্ডেলে চাদর ঘুরছে, আপনারাকে বলবো আপনারা মেহেরবানি করে আসেন, কদমে কদমে আল্লাহ নেকি দিবে আর কদমে কদমে গুনাহ মাফ হবে। যতদূর যে পারবেন আপনারা শক্তি হিসাবে দিয়ে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন মুরসালিম চিকনি থেকে 3000, চিকনিতে কয়দিন থেকে জালসা করেন, ওরে আল্লাহ খুব মন খুলে খুলে তারা দান করলে। কে? মুরসালিম ঠিকাদার চিকনি থেকে। তা আর 2000 দিয়ে 5000 পেলেন না জি মুরসালিম ভাই দিয়ে পাঠালছে। একটা মানুষের দুটা শ্বশুর, 150 টাকা তো হাফ হাফ, ইনসাফ যে হলো না, ইনসাফ যে হলো না যে ভাই, হ্যাঁ আর 50 টাকা দিতে হলো না হয়তো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার মুরসালিম চিকনি থেকে ঠিকাদার সাহেব 3000 টাকা করে দিলেন, 3 লক্ষ টাকা মনে করে মাশরাকুল আলম ঠিকাদার একটা থেকে 5000 টাকা বোম্বাইতে আছে। আল্লাহু সামাদ। আল্লাহ দেখো তোমার বান্দার কাছে